আপনার ইনকাম কম আর আপনি চাচ্ছেন আপনার কম ইনকামটিকে 2 গুণ বা 3 গুণ বৃদ্ধি করতে। এটা ভেবেই আপনি গাধার মতো পরিশ্রম করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আপনি অনেক বেশি কষ্ট করছেন, কিন্তু এত কষ্ট করার পরও আপনি দেখছেন আপনার ইনকামটিকে আপনি বাড়াতে পারছেন না, কারণ আপনি ভাবছেন পরিশ্রম করলেই আপনার টাকা বেড়ে যাবে। আসলে আপনার এই কাজটা, আপনার এই চিন্তা করাটা সম্পূর্ণ ভুল। তাহলে এখন কি করবেন আপনি? দেখেন, জঙ্গলে সিংহ হলো অন্যতম একটি অলস প্রাণী, আর গাধা হলো সবচেয়ে বেশি পরিশ্রমী প্রাণী। কিন্তু এই অলস সিংহকে মানুষ সম্মানের সাথে তার নাম নেয়, আর গাধার নামে সবাই গালি দেয়। এর মানে এই না যে আমি আপনাকে অলস হতে বলছি। দেখেন, সিংহ পরিশ্রম করে তার জায়গা মতো, সঠিক জায়গায় সে পরিশ্রম করে, আর আপনি পরিশ্রম করছেন গাধার মতো। এই গাধার মতো পরিশ্রম করার কারণেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে 3 বছর আগে আমার ইনকাম মাত্র ছিল 3,000 টাকা। এই 3,000 টাকা থেকে ইয়ারলি 4 লক্ষ টাকা, অর্থাৎ 1000% আমি আমার ইনকামকে বৃদ্ধি করতে পেরেছি, যা 10 গুণ বেশি। আলহামদুলিল্লাহ। আমি কিভাবে এইটা করতে পেরেছি, সেই এক্সপেরিয়েন্স, সেই অভিজ্ঞতা থেকে, আমার স্টাডি, আমার গবেষণা থেকে আজকে আমি আপনাদেরকে সেই বিষয়গুলোই শেখাবো ইনশাল্লাহ। তাই বিনা স্কিপ করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি তখনই সফল হতে পারবেন যখন আপনার মধ্যে ধৈর্য থাকবে। আপনি যদি এই ভিডিওটাকে সম্পূর্ণ শেষ অবধি ধৈর্য সহকারে দেখতেই না পারেন, তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার মধ্যে ধৈর্য নাই, আর সামনে যে দিনগুলো আসছে সেগুলো খুব ভয়াবহ হতে যাচ্ছে আপনার জন্য। এবং ভিডিওর শেষে আপনাদের জন্য একটা গিফট আছে। এই ভিডিওটা একেবারে শেষ অবধি যারা দেখবেন, তাদের জীবন, তাদের মাইন্ডসেটটা যেন ধনী মানুষদের মতো হয়ে যায়, তার জন্যই আমার এই ছোট্ট একটু উদ্যোগ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে গিফটটি নিয়ে যাবেন। পয়েন্ট নাম্বার 1, আপনার স্কিলকে আপগ্রেড করুন। আপনি যদি একই কাজ বারবার করতে থাকেন, তাহলে আজকে আপনি যেখানে আছেন আপনি সেখানেই আটকে থাকবেন। যেমন ধরুন, আপনি শাহবাগ থেকে মিরপুরের উদ্দেশ্যে রওনা হবেন, আর এটা ভেবেই আপনি পরিশ্রমের সাথে দৌড়াতে শুরু করলেন। কিন্তু আপনি কোথায় দৌড়ালেন? আপনি দৌড়ালেন আপনার ঘরে থাকা ট্রেডমিলের উপর। আপনি যদি এভাবেই ট্রেডমিলের উপর দৌড়াতেই থাকেন, তাহলে কি আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন? আপনি যখন আপনার স্কিলকে আপগ্রেড করতে পারবেন, তখন দেখবেন আপনার মার্কেট ভ্যালু আরো বেড়ে যাচ্ছে। উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে ধরুন আপনি ফেসবুক মার্কেটিং অনেক ভালো জানেন, আর এই ফেসবুক মার্কেটিং করেই আপনি মাসে 20,000 টাকা করে ইনকাম করছেন। এবার আপনি আপনার ইনকামকে দ্বিগুণ করার জন্য আপনি আপনার স্কিলকে আরো আপগ্রেড করলেন। অর্থাৎ আপনি ইউটিউব মার্কেটিং, আপনি গুগল মার্কেটিং, টিকটক মার্কেটিং, এই সবগুলো আপনি শিখে নিলেন। এবার ভাবেন তো, আপনি আগে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং করে যে টাকা ইনকাম করতেন, এখন আপনার এই স্কিলটি আপগ্রেড করার কারণে আপনি আরো কত টাকা ইনকাম করতে পারবেন। আবার ধরুন আপনি একজন সাধারণ কর্মচারী, আপনি মাসিক বেতন পান মাত্র 5,000 টাকা। এবার আপনি আপনার স্কিলকে, আপনার যোগ্যতাকে আরো আপগ্রেড করে নিজেকে সাধারণ কর্মচারী থেকে একজন সেলসম্যান হিসেবে বসের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করলেন। সাহস নিয়ে আপনি আপনার বসকে বললেন, বর্তমান যে সেলসম্যান আছে আমি তার থেকে ভালো সেল করে দিতে পারবো। এবং যখন আপনি আপনার এই স্কিলটাকে সবার সামনে শো করতে পারবেন এবং কাঙ্ক্ষিত ফলাফল আপনি বের করে নিয়ে আসতে পারবেন, তখন দেখবেন আপনার বস আপনাকে ঠিকই আপনার এখন যে স্যালারি, এর দ্বিগুণ স্যালারি দিতে তিনি বাধ্য হবে। আমি নিজে 12 ঘন্টা করে জব করেছি, যেখানে আমার মাসিক বেতন ছিল এই মাত্র 5,000 টাকা। আবার কোনো একদিন যদি আমি জবে যেতে মিস করতাম, জবে না যেতাম, তাহলে সেই দিনের টাকা কেটে দেওয়া হতো। সেখান থেকে আজ আমি নিজের যোগ্যতা বাড়িয়েছি। আজ যদি আমি আমার কাজে 1 মাসও না যাই, তবুও আমার মাসিক টাকা, আমার প্রফিটের অংশটা আমার ব্যাংকে ঠিকই চলে আসবে। এইটা আমি কিভাবে করতে পেরেছি? নিজের যোগ্যতাকে, নিজের স্কিলকে আপগ্রেড করার পর। তাই বর্তমানে স্কিল সম্বন্ধে জানা থাকা অনেক বেশি জরুরি, এবং স্কিলকে আপগ্রেড করা তার থেকেও বেশি জরুরি। আপনি যদি জানতে চান কোন 5টি স্কিল এই 2026 সালে টাকার খনি, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন, এই ভিডিওটাকে শেষ করে। আপনি 3 থেকে 6 মাস হয় নতুন স্কিল শিখুন,
অথবা আপনি যে স্কিলটা জানেন সেটাকে আরো আপগ্রেড করুন। এবার আপনি তো আপনার স্কিলকে আপগ্রেড করছেন, আপনার একটি ইনকাম সোর্স ভালোই চলছে এবং সামনে গিয়ে ধীরে ধীরে আপনার ইনকামটি বাড়তেও পারে। তবে শুধুমাত্র স্কিলকে আপগ্রেড করেই কি আপনি আপনার ইনকামকে অনেক বাড়িয়ে ফেলতে পারবেন? ব্যাপারটা কিন্তু এমন নয়, বরং সেটার জন্য আপনার জানতে হবে দ্বিতীয় পয়েন্ট সম্বন্ধে। দ্বিতীয় পয়েন্টটি হলো ইনকাম সোর্সকে ডাইভার্সিফাই করা। গবেষণায় জানা যায় ধনী মানুষদের মিনিমাম 3টা ইনকাম সোর্স থাকে। অর্থাৎ আপনি যদি আপনার ইনকামকে বাড়াতে চান তাহলে আপনার একটা ইনকাম সোর্সের উপর ডিপেন্ড থাকলে চলবে না, আপনার ইনকাম সোর্সকে বাড়াতে হবে। যেমন আমি যদি আমার উদাহরণ দিই, তাহলে দেখেন আমার একটা ইনস্টিটিউট আছে, সেখান থেকে আমার ইনকাম আসে। আমি মাসে ঘর ভাড়াও পেয়ে থাকি এবং চেষ্টা করি কিছু টাকাকে ব্যবসায় খাটানোর জন্য। পাশাপাশি এই যে সোশ্যাল মিডিয়া, এখান থেকেও একসময় আমার ইনকাম জেনারেট হবে। এবার ধরুন আপনার ডিউটি টাইম হলো সকাল 9টা থেকে নিয়ে বিকেল 5টা পর্যন্ত। আপনি আপনার জবের এই ডিউটি টাইমটা শেষ করে আপনি যখন বাসায় আসবেন, একটু রেস্ট নিয়ে সন্ধ্যা 7টা থেকে 11টা পর্যন্ত যদি অন্য একটা কিছু করতে পারেন, তাহলে আপনার একটা ইনকাম সোর্স বেড়ে যাবে। বা ধরুন আপনি জব করছেন, পাশাপাশি আপনার ওয়াইফ বাসায় বসে ঘরে বসে বিজনেস করছে, এই তো আপনার আরো একটি ইনকাম সোর্স বেড়ে গেল। এখন বাংলাদেশে অল্প পুঁজি নিয়ে মেয়েরা ঘরে বসে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করছে। এখন এই বিষয়টা খুব ইজি। মহিলারা ঘরে বসে কোন প্রোডাক্টগুলোকে নিয়ে ব্যবসা করতে পারে সেই বিষয়ে একটা ভিডিও আছে, যা আমি আই বাটনে দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনি আপনার স্কিলকে আপগ্রেড করছেন, আপনি আপনার ইনকাম সোর্সকেও বাড়ানোর চেষ্টা করছেন, আপনিও ইনকাম করছেন, চেষ্টা করছেন আপনার ওয়াইফও যেন ঘরে বসে ইনকাম করতে পারে। খুব ভালো কথা। কিন্তু একটা প্রবলেম হলো আপনি বারবার বাধার সম্মুখীন হচ্ছেন। আপনি মানুষের হেল্প চাচ্ছেন, কিন্তু আপনি ওই মানুষটা খুঁজে পাচ্ছেন না যে আপনাকে এই ব্যবসার জন্য হেল্প করতে পারে। ব্যবসা করার জন্য আপনার মানুষের হেল্প অনেক বেশি প্রয়োজন পড়তে পারে, কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে আপনি পর্যাপ্ত সাপোর্ট পাচ্ছেন না কারো থেকে। এইটা একটা বিরাট সমস্যা। আর এই সমস্যাটার সমাধানই হলো 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টই হলো নেটওয়ার্কিং। মনে রাখবেন, নেটওয়ার্ক সমান সমান নেটওয়ার্থ। আপনার ইনকাম কত দ্রুত বৃদ্ধি পাবে সেটা ডিপেন্ড করে আপনি কাদের সাথে চলাফেরা করেন তার উপর। আপনি যদি এমন কিছু মানুষদের সাথে চলাফেরা করেন যারা সারাদিন অভিযোগ দিয়ে বেড়ায়, যেমন অনেকে বলে যে দেশ ভালো না, সম্ভাবনা নেই, সাফল্যের কোনো সম্ভাবনা নেই, যুদ্ধ চলছে, বাজার মন্দা, এইরকম যারা অভিযোগ করে, এদের সাথে যদি আপনার উঠা বসা হয়, তাহলে আপনিও এই লো লেভেলের মধ্যেই পড়ে থাকবেন, ইনকাম কখনো বৃদ্ধি করতে পারবেন না। পক্ষান্তরে আপনি যদি কোনো ভালো ব্যবসায়ী, কোনো ইনভেস্টর বা এমন মানুষ যারা বাধা বিপত্তির মুখে পড়লেও নিজের বুদ্ধি খাটিয়ে সাফল্য অর্জন করতে পারে, এমন মানুষের সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, চলাফেরা করতে পারেন, তাহলে আপনিও ওই রকম বড় ব্যবসায়ী, ওই রকম ইনভেস্টর, ওই রকম সাকসেসফুল পারসন হয়ে যাবেন। আমার একটা স্বপ্ন আছে, আমি আমার এই চ্যানেলের মাধ্যমে কিছু সাহসী বুদ্ধিমান মানুষদের একটা কমিউনিটি বিল্ড করতে চাই, যারা হবে পেপাল মাফিয়াদের মতো, যারা কখনোই ভেঙে পড়বে না। আপনি এমন কমিউনিটির পার্ট হতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন। ইনশাল্লাহ খুব অচিরেই আপনাদের সাহায্যেই এমন একটা কমিউনিটি বিল্ড হবে। এভাবেই আপনি ধীরে ধীরে আপনার ইনকাম বৃদ্ধির দিকে এগিয়ে যেতে থাকবেন। স্কিলকে আপগ্রেড করে, ইনকাম সোর্সগুলোকে বাড়িয়ে, সলিড কমিউনিটির সাথে সম্পর্ক রেখে। এবার একটা বিষয় হলো, আপনি সব কিছু করলেন, আপনি টাকার জন্য খেটেই গেলেন, আপনি পরিশ্রম করতে করতে একদিন আপনি আপনার বয়স হয়ে গেল, আপনি আপনার পরিশ্রমকে থামিয়ে দিলেন। দেখবেন এই পরিশ্রম থামিয়ে দেওয়ার দ্বারা আপনার ইনকাম আসাও থেমে যাবে। অথবা দেশের পণ্যগুলো বৃদ্ধি পাওয়ার কারণে, ইনফ্লেশনের কারণে আপনি একদিন হঠাৎ দেখলেন আপনার বর্তমানে যে ইনকাম আছে এটা আপনার আরো বাড়াতে হবে, কিন্তু আপনি এত কিছু কিভাবে করবেন? তার জন্যই আপনার জানতে হবে ইনভেস্টমেন্ট সম্বন্ধে। পয়েন্ট নাম্বার 4 হলো স্মার্ট ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি আই বাটনে দিয়ে দিয়েছি। এই ভিডিওটাকে শেষ করে এক এক করে সেই সবগুলো ভিডিও আপনি দেখে নিন, তাহলে আপনি টাকাকে সঠিকভাবে খাটানো শিখে যাবেন। তাছাড়া সম্পূর্ণ হালাল উপায়ে কিভাবে আপনি টাকাকে খাটিয়ে 100% লাভ বের করতে পারবেন, এই সম্বন্ধে যদি আপনি জানতে চান, তাহলে কমেন্ট করুন হালাল ইনভেস্টমেন্ট। আমি খুব অচিরেই এই রিলেটেড একটা ভিডিও আপনাদের সামনে
প্রেজেন্ট করব। আপনি এই সঠিক পয়েন্টগুলো প্রপারলি ভাবে ফলো করলে আপনার ইনকাম 2 গুণ না, বরং তার থেকেও বেড়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই কাজগুলো করেই মানুষ অভাব থেকে বের হতে পেরেছে। কিন্তু আপনি যদি এই সব কাজগুলো করার জন্য সঠিক টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে না জানেন, টাইম ম্যানেজ করতে না পারেন, তাহলে কোনো লাভই হবে না। এজন্য আপনার জানতে হবে টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে। সর্বশেষ পয়েন্টটি হলো টাইম ম্যানেজমেন্ট শেখা। আপনার অনেক ট্যালেন্ট আছে, কিন্তু আপনি আপনার ট্যালেন্টকে কাজে না লাগিয়ে আপনি সারাদিন নেটফ্লিক্সের মধ্যে সিরিজ দেখেন বা গেম খেলে আপনার সময়কে অপচয় করে ফেলেন। সময় অপচয় না করে নিজের ইনকাম বাড়ানোর জন্য সেই সময়টাকেই কাজে লাগাতে হবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং নিজের কাজে লেগে পড়ুন এবং নিয়ত করুন আগামী 1 বছর আপনি দিনের 3 থেকে 4 ঘন্টা নিজের স্কিলকে আপগ্রেড করার জন্য সময় দিবেন, নেটওয়ার্কিং করার পিছনে সময় দিবেন, ব্যবসা সম্বন্ধে আপনি শিখবেন, ইনভেস্টমেন্ট সম্বন্ধে আপনি শিখবেন। আপনি এই নিয়ত করুন। এই অভ্যাসটির কারণেই আপনি দেখতে পারবেন 1 বছরের মাথায় আপনার ইনকাম যে বৃদ্ধি হচ্ছে। আপনি এই ভিডিওর একেবারে শেষ অবধি আছেন, তার মানে বোঝা যাচ্ছে আপনি ধৈর্যশীল, সলিড মাইন্ডসেটের, কর্মঠ এবং স্বপ্নচারী মানুষ। আপনার জন্যই রয়েছে আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। সেটা হলো সাইকোলজি অফ মানি বইয়ের বাংলা পিডিএফ। আপনি যদি ধনী হতে চান, আপনি যদি আপনার ইনকামকে বাড়াতে চান, তাহলে আপনার বিস্তারিতভাবে শিখতে হবে টাকার সাইকোলজিকে। বইটি নেওয়ার জন্য কমেন্ট বক্সে থাকা বা ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজটিতে আপনি ইনবক্স করুন, সেখানে এই পিডিএফটি আপনাকে পৌঁছে দেওয়া হবে। আপনি যদি জানতে চান 2026 সালের ভালো ব্যবসা কোনগুলো, তাহলে এই ভিডিওটি দেখুন এবং আই বাটনে আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেয়া আছে। পাশাপাশি কিভাবে টাকা দিয়ে টাকা বানাতে হয় সেটা শিখতে এই ভিডিওটি অবশ্যই দেখুন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।